হাতে আর মাত্র একদিন, তারপরেই রথযাত্রা। ইতিমধ্যে গোটা দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে রথযাত্রাকে ঘিরে জোর প্রস্তুতি। প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে এই উৎসবের মূল কেন্দ্রবিন্দু হলেও এবছর থেকে দীঘার জগন্নাথ মন্দিরেও ধুমধামে পালিত হবে রথযাত্রা। এই প্রথম দীঘার রথযাত্রার সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে দীঘার জগন্নাথ মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে শুধু দীঘা বা পুরী নয়, রথযাত্রার আনন্দে এবার সামিল হয়েছে গোটা রাজ্য। রাজ্য সরকারের খাদ্য দপ্তরের উদ্যোগে এবার দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের ঘরে ঘরে। বিশেষ করে শিলিগুড়ির একাধিক রেশন দোকান থেকে বিতরণ করা হচ্ছে এই প্রসাদ। শিলিগুড়ি হাকিমপাড়ার রেশন দোকানে চলে বিতরণ প্রক্রিয়া, যাতে ভক্তরা এই পবিত্র মুহূর্তে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে পারেন। এই ব্যতিক্রমী উদ্যোগে আপ্লুত ভক্তরা। অনেকেই বলছেন, এভাবে জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে আমরা কৃতজ্ঞ। এটি শুধুই খাদ্য নয়, এটি ভক্তির এক অন্যরকম রূপ। আমাদেরকে তো আগেই জানিয়েছিল যে রেশন ডিলার মারফত প্রসাদ দেওয়া হবে, আমাদের অফিস থেকে জানিয়েছিল। সেটা প্রথমে ডেটটা ঠিক হয়েছিল 1-2 তারিখ, তারপরে একটু এগিয়ে আসে। তো সেটা কালকে সন্ধ্যাবেলা আমাদেরকে বললো যে আগামীকাল আর পরশু দেওয়া হবে। আমরা ঠিক আছে আর কি। প্রসাদে আছে একটা গজা, একটা পেয়ারা, আর হচ্ছে আপনার ওই দীঘার যে জগন্নাথ মন্দির আছে ওই মন্দিরের ছবি সহ মানে জগন্নাথ দেবের মূর্তি আর কি, একটা ছবি। অফিস থেকে কিছু দিয়েছে, যে মানে দিয়েছে, যে কাগজ দিয়েছে একটা, যে ওটার ভিতরে কার্ড নম্বর, নাম আর হচ্ছে আপনার ফোন নাম্বার, লাস্টে সই করে তারপরে নিতে হবে আর কি। এটাই আর কি, হ্যাঁ দিতে হবে। ঘরে বসে মহাপ্রসাদ পেলাম। পুরী সবসময় যাওয়া হয় না, এবার দীঘার মন্দিরে আমরা যেহেতু মন্দির হয়েছে, আমরা প্রসাদ পেয়ে যাচ্ছি। আমরা তাই খুব খুশি মহাপ্রসাদ পেয়ে। রাজ্য সরকারের এই মানবিক ও ধর্মীয় ভাবনাকে কুর্নিশ জানাচ্ছে শিলিগুড়ির সাধারণ মানুষ। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, খবর বাংলা।